বন্ধু আজকে আসছে কুম্ভ রাশি নিয়ে হাতের মুঠোয় ভাগ্য। এই 29 মার্চের পর থেকে কে দেবে আপনাকে হাতের মুঠোয় অর্থ? এই অর্থ দেবেই বা কেন? কে দেবে আপনাকে অর্থ? দেবে হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি নাকি শনি? কিন্তু 29 মার্চের পর যে ঘটনাটা ঘটতে চলেছে, যে 30 মার্চে যে 5টি গ্রহ একত্রিত অবস্থায় থাকবে, মীন রাশির ঘরে প্রবেশ করবে। এই পঞ্চগ্রহ মিলে কিন্তু একই কক্ষপথে প্রবেশ করবে। রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে, রাহু থাকবে, তাদের নিয়ে একত্রিত হয়েছে কিন্তু আপনার ধনস্থানে কিন্তু বসে থাকবে। এই ধনস্থানে বসে থাকার জন্য কিন্তু একটি মাস 29 মার্চের পর কিন্তু আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ সাফল্য লাভ করতে পারবেন, বা অর্থ কিন্তু আপনার হাতের মুঠে ধরতে হবে কিন্তু আপনাকে। কীভাবে অর্থ ধরবেন, কীভাবে আপনি অর্থ ধরতে পারবেন? দেখুন, যে অর্থকারক যে গ্রহ আপনার, সে হচ্ছে, যদি আপনার অর্থকারক গ্রহ হয়, সে হচ্ছে কিন্তু আপনার তৃতীয় পতি বৃহস্পতি, অর্থকারক গ্রহ নয়। কিন্তু অর্থকারক গ্রহকে আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু আপনাকে অর্থকারক গ্রহ, এবং শুক্র কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ দেয় মানুষকে। শুক্র ছাড়া জীবনে লাক্সারি করা সম্ভব নয়। তাই শুক্র আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ, ঐশ্বর্য, মান, সম্মান, খাদ্য, ভালো ভালো খাদ্য গ্রহণ, সর্বকিছু কিন্তু শুক্র লাক্সারি কিন্তু আপনাকে দেবে। তাই শুক্র ছাড়া কিন্তু জীবনে লাক্সারিও কিন্তু করা যায় না। যে লেভেলের থাকবে সেই লেভেলের সাথে লাক্সারি করতে পারবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কি থেকে লাক্সারি করতে পারবেন? প্রথমে যদি আসে ভাগ্যটা নিয়ে, যদি আসে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু প্রাচুর্য কিন্তু বহন করে আনতে চলেছে। কীভাবে সে বহন করবে? যেহেতু আপনার শুক্র ভাগ্যপতি হয়ে দ্বিতীয় থাকছে শনিকে নিয়ে, আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি সে থাকছে দ্বিতীয়, বুধকে সঙ্গে নিয়ে, রাহুকে সঙ্গে নিয়ে। তার মানে রাহু কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার কর্মভাবে পঞ্চম দৃষ্টি সে কিন্তু করছে, এবং নবম দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে কর্কটে, মানে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করছে, এবং তারও দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার থার্ড হাউসে। মানে আপনার তৃতীয় লেভেল থেকে যে যোগাযোগ যে ব্যবস্থা, তার থেকে কিন্তু আপনি প্রচুর মুনাফা বা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারেন। কী ব্যবসা থেকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন? প্রথমে যদি আসি ব্যবসা, সেই ব্যবসা যদি আপনি করেন, সে কিন্তু বলবো আপনি প্রথমে আসবো কোনো রকম মনোহারি ব্যবসা নিয়ে, যেটি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রচুর লাগে। মনোহারি ব্যবসা মানে বুঝতে পেরেছেন, যার একটা কথায় আছে, যার আছে মনোহারি তার লাগে না জমিদারি। কথাটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। কারণ 5 মাইল 500 টাকা বিক্রি করে দাও। রাহু যেহেতু বসে থাকছে তৃতীয়ভাবে, আপনি কিন্তু অর্থ কিন্তু কামাতে পারবেন, যেহেতু শুক্র কানেক্টেড করে বসে আছে। শুক্র কানেক্টেড করবার জন্য নবমপতি হয়ে তার দৃষ্টি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমভাবে, এবং দ্বিতীয় পতি বৃহস্পতি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে 4th হাউসে। এই 4th থাকার জন্য আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন, কোনো দোকান কিনতে পারবেন, বা জায়গা জমি কিন্তু আপনি কিনতে পারবেন। যদি মানে কী করে জায়গা জমি কিনবো আমি, অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু জায়গা জমি কিন্তু লক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনার যেহেতু চতুর্থ পতি শুক্র, মানে আপনার যে ভোগ বিলাসিতার জায়গা, আপনার শারীরিক যেটা সুখ বা শারীরিক যে ডেভেলপমেন্ট বা শারীরিক যে উন্নতি বা শারীরিক সুখ যে পাওয়ার জায়গা, ভালো খাদ্য গ্রহণ হতে পারে, ভালো বাসস্থান হতে পারে, ভালো মনোহারি দিক থেকে ব্যবসা করে ডেভেলপমেন্ট করতে পারেন, ভালো লাক্সারি করতে পারেন, ভালো প্রসাধনী, ভালো সেন্ট, ভালো পারফিউম যেগুলো আমি ইউজ করতে পারি, সেগুলো সবকটা কিন্তু আসে কিন্তু শুক্রের কিন্তু আওতায়। তাই শুক্রের আওতায় আসার জন্য কিন্তু আপনার কিন্তু প্রচুর হারে মালামাল, হাতের মুঠোয় অর্থ। এবার আপনি ধরুন কর্ম করেন, যে কর্ম করবে, হয়তো আপনি কোনো রকম অ্যাডভোকেট বা ওকালতি আপনি করেন, বা আপনি কোনো লেকচারার, বা আপনি কোনো ভ্রমণ করে যারা কর্ম করেন, বা আপনি ধরুন ইউটিউবার, তারা কিন্তু অর্থের একটা মালামাল করতে পারবে। এবার ধরুন কী ব্যবসা থেকে আমি তার ঠিক মালামাল করতে পারবেন? দেখুন, শুধু ব্যবসা ধরতে গেলে থার্ড হাউসে কিন্তু প্রয়োজন। তৃতীয় ভাব যে যোগাযোগ, বা আপনার ক্ষেত্রে যারা আসবে কাস্টমার। এবারে যে প্রসাধনী যে কথাটা বললাম, আপনার ক্ষেত্রে যে আমি ধরুন ভালো ড্রেস পরবেন, সেটা কিন্তু শুক্রের আওতায়। বা ভালো বাড়িতে যে আপনি ঘুমাবেন, সেটা কিন্তু শুক্রের আওতায়। ভালো ফোন ইউজ করবেন, সেটা কিন্তু শুক্র রাহুর আওতায়। ভালো গাড়ি চড়বেন, লাক্সারি, সেগুলো শুক্রের আওতায়। তা শুক্র যদি কারোর ডেভেলপমেন্ট যদি ভালো জায়গায় না থাকে, তাহলে কিন্তু লাক্সারি জীবনে আসবে না। এবার লাক্সারি করতে গেলে অর্থ কামানোর যে জায়গা, যে ইচ্ছা প্রকাশ, সে দেবে শনি, এবং আপনার কিন্তু লাক্সারি করাবে কিন্তু শুক্র। এবং যদি আপনি বাড়ি বানাতে যান, তাকেও কিন্তু দরকার শুক্র, শনি, মঙ্গল। তাই যারা দোকান কিনতে চাইছেন, বা বাড়ি করতে চাইছেন, বা বাড়িতে কোনো প্রসাধনী লাগাতে চাইছেন,
সেটা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি হয়তো কোনো বাড়িতে কোনো রিপেয়ারিং করলেন বা নতুন বাড়ি বানালেন, সেটা আপনি যদি হোয়াইটনেস কালার করতে পারেন সেটা তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। হয়তো আপনি বলবেন দাদা আমি ভাগ্য হাতের মধ্যে যেটা আপনি লিখেছেন কেন লিখেছেন। দ্বিতীয় ভাব হচ্ছে আপনার নিজস্ব ধন বা সেভিংস করবার জায়গা। এবার আই ভাবটাকে দেবে, হাতের মতো যে অর্থ আসবে সেটা দেবে কিন্তু আমরা 11th হাউসের মালিক। 11th হাউসকে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাকে অর্থ দেবে না। তাহলে কে দেবে? দেবে আপনাকে শুক্র প্লাস শনি প্লাস রাহু প্লাস রবি প্লাস বুধ। এবার রবি হচ্ছে নাম যশের প্রতিপত্তি, রবি হচ্ছে নাম দেয়, সেটা বদনামও দেয় আবার সুনামও দেয়। রবি হচ্ছে নামের কারক এবং তার সাথে থেকে বুধ কিন্তু হয়ে যাচ্ছে ওখানে নিচস্থ, সে কিন্তু মানে হচ্ছে নিষ্ফলা রাজযোগ বলতে পারি, নিজভঙ্গ রাজযোগ করবে কিন্তু বুধ। কারণ যেহেতু তুঙ্গে গ্রহের সঙ্গে থাকবে তখন সে কিন্তু, কারণ শুক্র কন্যার ঘরে নিচস্থ হয় এবং বুধ কিন্তু কন্যার ঘরে তুঙ্গে হয়, সেক্ষেত্রে শুক্রকে নিয়ে বুধ কিন্তু কানেক্টেড করেছে, মানে সে বুধ হচ্ছে আপনার অষ্টমপতি এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি। এবং যখনই সেই বৃহস্পতি মে মাসের দিকে কানেকশান করে ফেলবে, বৃহস্পতি যখনই ফিফতে আসবে 15ই মার্চের পর, 15ই মের পর, তখন কিন্তু আপনার কিন্তু বৃহস্পতি আপনার 11th দৃষ্টি বা হাতের মুঠোয় অর্থ। একটা কথা বলার জন্য বারবার বলছি আমি, আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, কি ব্যবসা করলে ভালো হবে? রবির আওতায় ব্যবসা করতে হবে। রবির আওতায় কী ব্যবসা হতে পারে? একটা হয়তো কোনো রকম কর্মচারী বা দলিল লেখক বা কোর্টের কোনো কাজ, লয়ার হতে পারে, ক্লার্ক হতে পারে, কোনো পৌরসভায় কোনো ডিপার্টমেন্টে জব হতে পারে, বা আপনি কোনো গান বাজনা করছেন সেই জব হতে পারে, বা আপনি কোনো মিউজিক বানাচ্ছেন তার জব হতে পারে, বা আপনার স্টুডিও আছে, বা আপনি কোনো অ্যাঙ্কারিং করছেন, বা আপনি কোনো রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কোনো রকমভাবে কোনো কিছু তৈরি করবার জায়গা। তৈরি করা বলতে ধরুন আপনি কোনো আর্টিস্ট রয়েছে, তাকে আপনি কোনো একটা ক্লিপস লিখে দিলেন, সে কিন্তু আপনার কথা অনুযায়ী সে মানে যাকে বলা হচ্ছে আপনি অ্যাঙ্কারিং করা, বা কোনো জায়গায় বক্তৃতা দেওয়া, বা কোনো প্রযোজক, আপনি ভিডিও কোনো ইউটিউবার ভিডিও বানাচ্ছেন বা সিনেমা তৈরি করছেন, যারা আছেন যুক্ত তাদের ক্ষেত্রে, যারা কোনো অফিসিয়ালি জব করছেন তারা প্রমোশন কিন্তু তারা কিন্তু পাবেন 200%। প্রমোশন কিন্তু অনেকে পেয়ে গেছেন, আবার প্রমোশন কিন্তু আপনার হবেই হবে। কারণ কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রমোশন কিন্তু প্রচুর দেবে আপনাকে। এই মার্চের ইয়ারে নিয়ে কিন্তু প্রচুর কুম্ভ রাশি কিন্তু আপনি কিন্তু প্রমোশন পেয়েছেন বা আপনার ডেভেলপমেন্ট কিন্তু জায়গা কিন্তু তৈরি হয়েছে। যে কর্মের সঙ্গে যুক্ত আপনি হয়তো দেখছেন আমি কোনো কম্পিউটার সেক্টরে কোনো কোম্পানিতে আমি জব করছেন, বা আপনি কোনো টাটা কোম্পানিতে জব করছেন যার সাথে লোহা বা কম্পিউটার যুক্ত থাকবে, বা আপনি রড, খোয়া, বালি, সিমেন্ট, কাঠ, স্টিল, প্লাইবোর্ড, টিন যার দোকান আছে, তারা কিন্তু পয়সা কামাতে পারবেন, হাতের মতোই কিন্তু আপনার অর্থ দেবে। হয়তো আপনি অনলি ফর সিমেন্ট বা খোয়া নিয়ে রয়েছেন এবং সে খোয়া থেকে আপনি হয়তো দেখছেন যে আপনার ইনকামটা বাড়ছে, তখন আপনি কী করবেন? কংক্রিট জায়গা, কংক্রিট করতে গেলে কিন্তু ইটকেও কিন্তু প্রয়োজন। ইট, লোহা, খোয়া, বালি, সিমেন্ট। হয়তো মার্বেলের যারা ব্যবসা করছেন, মার্বেল, বা হয়তো যারা কার্পেন্টার, ভালো শিল্পী রয়েছেন, শিল্পীরাও কিন্তু প্রচুর কিন্তু অর্থ কিন্তু আপনি কামাতে পারবেন দর্শক বন্ধু। কারণ এই অর্থ কামানোর জায়গাটা যে আপনাকে হাতের মতো অর্থ দেবে, সে কে দেবে? আপনাকে যোগাযোগ করবে কিন্তু সে যে বুড়ো বৃহস্পতি ছাড়া কিন্তু কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না। এই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করবে কিন্তু আবার আপনার ক্ষেত্রে ভাগ্যের দৃষ্টি করছে। ভাগ্যটাকে আপনি যে হারে তুলছে না, মানে ভাবার বাইরে। কিন্তু দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু, কিচ্ছু করার নেই। হয়তো আপনি যদি সন্তান নিতে চাইছেন বা সন্তান আমি ভাবছি সন্তান আমি নেব, আমি বলবো মে মাসের 15 তারিখের পর সন্তান এক্সাপ্ট করুন। পুরুষ হোক বা নারী হোক, তাদের ক্ষেত্রেই বলছি। যারা মা হতে চাইছেন বা বাবা হতে চাইছেন, তাদের ক্ষেত্রে বারবার বলছি
আপনি কিন্তু 15 মের পর বা 20 মে পর কিন্তু আপনি সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করুন, বা সন্তান কিন্তু ইস্যু আপনি ট্রাই করুন। আমরা সন্তান খুব সুপুষ্ট সন্তান হবে এবং খুব সন্তান ভালো হবে এবং সে হেলদি হবে, কারণ নিরোগ সন্তান হবে। এই সন্তান যদি নিতে হয়, কিন্তু 26 মে পর কিন্তু নিলে কিন্তু চলবে না, যেহেতু রাহু দৃষ্টি করে বৃহস্পতিকে, পঞ্চম পতিকে দৃষ্টি করবে, কখনো নেওয়া যাবে না। তখন কিন্তু কেন বলছি, মে মাসে কিন্তু রবি এবং বুধ চলে যাবে সরাসরি করে। যে সঙ্গে বুঝতে হবে আমার ভাগ্য, আমার যে স্পাম, একটা পুরুষের স্পাম থাকে যে XY, হয়তো অনেকে জানেন, তার থেকে কি ফল পেতে পারবো। আপনার XY যতক্ষণ ক্রোমোসোম না আসবে, আপনার সন্তান পুত্র সন্তান হবে না এবং সন্তান সুপুষ্ট হবে না, সে পুত্র বা কন্যা হোক। শনি যেহেতু কানেক্ট করেছে দ্বিতীয়ভাবে, শনি কিন্তু নপুংসক, শনি কিন্তু সন্তান দিতে চাইবে না। তাই বুধকে এবং রবিকে যখনই জ্যৈষ্ঠ মাস চলে যাবে, মে মাসের 20 তারিখের মধ্যে, 20 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, মে মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাকে সন্তান নিতে পারলে জন্মচার্ট বিচার করতে হবে, ওই জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে যদি সন্তান নিতে। আমি লিখেছি হাতের মুঠোয় ভাগ্য, সন্তান কিন্তু ভাগ্যের ব্যাপার এখন বর্তমান যুগে। যদি ভাবেন যে আমি সন্তান নেব না, সন্তান হওয়ার চান্স খুব কম থাকবে। শনি যতক্ষণ রয়েছে নপুংসকভাবে, সে আপনার রয়েছে দ্বিতীয়, রবি বুধ কানেক্টেড করছে, হয়তো এই টাইমে অর্থম লেগে দেবে, কিন্তু মে মাসে জ্যৈষ্ঠ মাস যখনই পড়বে, তখনই যেই রবি যখনই কানেক্ট করবে বিশ্বরাশির ঘরে, বা বুধ যখন কানেক্ট করবে, তখন কিন্তু আমরা সন্তান নিতে হবে। কারণ আপনার পঞ্চম পতি বুধ, সে শুক্রের ঘরে থাকবে, এবং আপনার বুধ কিন্তু আপনার ক্ষেত্রে আবার অষ্টম পতিও কিন্তু বুধ। বৃহস্পতি যখন থাকবে, বৃহস্পতি তখন ঢুকবে হচ্ছে আপনার মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি মঙ্গল নক্ষত্রে ঢুকবে আপনার কর্ম নক্ষত্রে, আপনার তৃতীয় পতির নক্ষত্রে। তখন কিন্তু আপনি সন্তান নিতে পারেন, খুব ভালো সুসন্তান লাভ হবে এবং আমার সন্তান খুব ভালো হবে। কারণ যদি মে মাসে যদি আপনি করেন, না কিন্তু 2026 হবে না, মোটামুটি 2026 দিকে আমরা সন্তান সুপুষ্ট, তখন বৃহস্পতি কিন্তু তখনও বৃহস্পতি ভালো পাওয়ারফুল থাকবে। এবার আসবো হচ্ছে আমি, যারা বিউটি পার্লার, কোনো মহিলা বা নারী যারা আছে বিউটি পার্লারে কাজ করছেন বা নিজস্ব বিউটি পার্লার আছে, এটা ম্যাক্সিমাম কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এরা কিন্তু বিউটিশিয়ান বা বিউটি পার্লার কিন্তু কাজ করে থাকে, বা এরা কিন্তু করে, শিল্পী লাইন যেহেতু বলতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে, কিন্তু এখন প্রচুর ডেভেলপমেন্ট দেবে এবং উন্নতি আমরা প্রচুর দেবে, প্রোগ্রেস প্রচুর দেবে আপনাকে। কারণ কুম্ভের যে জায়গাটা, কুম্ভ মানে জানতে হবে কুম্ভ মানে কি। কুম্ভ মানে হচ্ছে একটা ব্যক্তি ঘাড়ে কলসি নিয়ে যাচ্ছে, সে পরিশ্রম করছে, সে পরিশ্রম করতে চায়, পরিশ্রম করবেও, সে একটা ভারী লোটা সে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সে কিন্তু জল লোককে দান করছে, দেখছেন আপনি। তাই জন্যে 11th কুম্ভ হচ্ছে অর্থকারকের জায়গা। আমাদের কালপুরুষের অঙ্গ মেষ থেকে যে মিন অব্দি যেটা রয়েছে, সেটা হচ্ছে কুম্ভ অর্থ কামানোর জায়গা, ইনকাম করবার জায়গা, শনির জায়গা। কুম্ভ এমন একটি রাশি, এমন একটি লগ্ন, এই কর্মচারা থাকতে পারবে না। এদের ম্যাক্সিমাম কিন্তু গায়ের রং শ্যামলা হয়, জানেন, এর কারণ আছে অনেক, কথা বলে লাভ নেই। যে বিষয়ে আসছি, এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, আপনি যে কর্ম করেন বা কর্ম আপনি অর্থ রেখেছেন, বা আপনি স্থায়িত্ব যে কর্মের সঙ্গে জবের সঙ্গে নিযুক্ত হবেন, এটা কিন্তু আপনার মে মাসের লাস্টে দেবে, খুব ভালো টাইমিং দেবে। কিন্তু আপনার লগ্নে যখন আসবে রাহু, তখন কিন্তু আপনাকে কিন্তু ভালো ফেভারেবল জায়গা দেবে, আপনাকে আরও প্রোগ্রেস করবে। যারা ইউটিউবার রয়েছেন বা ইন্টারনেটের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো, হয়তো আপনি ফেসবুক পেজ করেছেন, তার থেকে ইনকাম করতে চাইছেন নাটক বানিয়ে, বা কোনো কন্টেন্ট বানাচ্ছেন আপনি অবশ্যই অর্থ কামাতে পারবেন। রাহু ছাড়া ফোন হয় না, ইন্টারনেট চলে না, রাহু ছাড়া কিন্তু ফোনের কোনো মোহমায় কেউ চলাতে পারে না। রাহু এমন একটা কানেক্টেড, এবং কোনো ব্যক্তি ফোন ছাড়া চলতে পারে না, আমিও না, আবুরও না। কেন? রাহু কানেক্টেড। শুক্র যতক্ষণ তুঙ্গে রয়েছে, কামেও নাও ভাই, আপনার কর্ম অনুযায়ী কর্ম কত। শনি যখন ঢুকে যাবে এই 29 মার্চের পরে, ও এখন খাটিয়ে কর্ম কিন্তু আপনার অর্থ দিতে বাধ্য, শনি দেবেই দেবে, কোনো জায়গাতে আর কোনো জায়গা পাচ্ছি না। আর শনি দৃষ্টি করবে আপনার 11th শনি দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, কোথায় থাকবেন? পয়সা না খাই যাবেন কোথায়? শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমে, দৃষ্টি করবে আপনার একাদশে, দৃষ্টি করবে আপনার 4th-এ।
4, 8, 11 তিনটে ভিতে সে কিন্তু মানে মোটামুটি জায়গা দিচ্ছে। আপনার আয়ু বৃদ্ধি হয়ে যাবে, আপনার আয়ু বৃদ্ধি হবে। পায়ে চোট পেতে পারেন, পায়ে চোট লাগতে পারে, ভ্রমণ হবে দূর দেশে, কর্ম দূর দেশে করছেন, হয়তো হয়তো বিদেশে বা বাড়িতে ফিরে চলে আসতে হতে পারে আপনাকে আবার, এটা আমার জন্মচাপ বলবে। হয়তো আপনি কোনো আইন রক্ষক, হয়তো কোনো আপনি প্রশাসনিক কর্ম করছেন, আপনার কিন্তু প্রমোশন হবে, বলছি মিলিয়ে নেবেন। কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকছেন, প্রমোশন হবে, আপনার প্রমোশন হতে বাধ্য, দেবেই প্রমোশন আপনাকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবার যে সেখানে যদি আমার যদি দেখা গেল আমরা রাহু তুঙ্গি আছে, দেখা গেল আমরা মিথুনে রাহু তুঙ্গি হয়ে বসে আছে, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কে খাবে ঢাল ভাত? দেখো ছোট দেবে ডেভেলপমেন্ট। আমি যে কথাটা বলছি এটি ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরের ব্যক্তিগত জন্মজাত নয়। যদি ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করে তো আপনার জন্ম ডিটেলস চার্ট দিয়ে কোনো জ্যোতিষের সঙ্গে সুপরামর্শ গ্রহণ করুন। আমায় দিয়ে করতে বলছি না, যাকে ভালো লাগবে, যে বিশ্বাস হবে তাকে দিয়ে করবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, আপনার যে পঞ্চমপতিটা আপনার কে? পঞ্চমপতি কিন্তু আপনার ক্ষেত্রে আপনার বুধ, সেখানে থাকবে বৃহস্পতি। সে বৃহস্পতি দৃষ্টি করবে কোথায়? আপনার 11th, আর দৃষ্টি করবে আপনার ভাগ্যের স্থানে। তার মানে ভাগ্য প্লাস আপনার ক্ষেত্রে ভাগ্য দৃষ্টি করলো এবং আয় দৃষ্টি করলো। বৃহস্পতি কিন্তু মানে পঞ্চমে ভাবে এসে যে কী হারে যে আপনাকে জায়গা দেবে, এবং তার সাথে শনি কানেক্টেড। সবথেকে বেশি দেবে আপনাকে শনি এবং বৃহস্পতি। বৃহস্পতি যোগাযোগ দেবে, শনি কর্ম করাবে, শুক্র অর্থ দেবে, তিনটে কানেক্টেড। আর দরকার হয় না হাতের মুঠোয় অর্থ দরকার হয় না বলতে, হ্যাঁ তবে কর্ম করতে হবে তো আমাকে, আপনাকে কর্ম ভাগ্য সব করে কিন্তু কানেকশন ভালো রয়েছে আপনার। একটা লোক কোটিপতি হতে গেলে তার ধনস্থান, তার ভাগ্যস্থান, তার কর্মস্থান, তার আয় স্থান যদি ভালো থাকে সে কোটিপতিই হয়। আমি দেখিয়ে দেবো প্রচুর চার্ট। যেহেতু আপনার লগ্ন অধিপতি দ্বিতীয় থাকছে এবং আপনার ভাগ্যপতি শুক্র সে তুঙ্গি থাকছে, কর্মপতি মঙ্গল সে থাকছে 5th, আবার আপনার আয়পতি সে থাকছে আপনার 5th। কি দরকার? কারণ সে তো দিচ্ছে, তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে আয় কিন্তু প্রচুর হারে বৃদ্ধি করবে। ওই ব্যয় ভাব নিয়ে যদি আসে না, ব্যয় ভাবটা আপনার ক্ষেত্রে একটু অশুভ। হ্যাঁ ব্যয়টা মানে তো বাজে ব্যয় আপনার হবে না, ব্যয়টা হয়তো আপনাকে বাড়ি করলেন বা গাড়ি কিনলেন, লাক্সারি করলেন, তার থেকে হয়তো অর্থ ব্যয় আপনার হবে। যদি আপনি কিপন মাইন্ডে না হন, যদি এখন আপনার চন্দ্রগত আপনার যুক্ত হয়ে বসে আছে, আপনি কিপন হবেন, টাকা খরচা করতে চাইবেন না আপনি। তো কুম্ভ রাশি ম্যাক্সিমামটা কিপন হয় না, তো কিপন হয় কিছু কিছু জায়গায় কিপনতা ভাব থাকে, বেশি বার্গেটিং করে আছে, সেটা জন্ম চার্ট ডিপেন্ড করবে। দেখিয়ে দেবো প্রচুর চার্ট আমি দেখেছিলাম কুম্ভ রাশি। এবার দেখুন আমার শরীরটা নিয়ে যদি বলি, শরীরের দিকে একটু নজর আমাকে রাখতে হবে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলছে শরীরটাকে নিয়ে একটু যত্ন কেয়ারফুল করতে হবে। যারা খাওয়া দাওয়া থেকে একটু হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে, কোনো রকম রিচ খাবার বা রিচ কোনো কিছু করা যাবে না। রাহু হয়তো আপনাকে চাইবে রিচ খাবার খাইয়ে ফেলার জন্য, রাহু চাইবে খাওয়ার জন্যে, খাওয়া চলবে না। লটারির মোহমায় কিন্তু পড়বেন না এখন, লটারির মোহমায় এখন পড়লে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। লটারি কিন্তু একদম নয়, বেরিয়ে চলে আসুন ওর থেকে, মাথা থেকে আউট করে দিন। ব্যবসা করতে হবে, কর্ম করতে হবে, বসে খাবো না এই মনোভাব নিতে হবে, কর্মময় করতে হবে। মনে হলে সেটা আলাদা জিনিস, যে পুরুষ যদি হন মানে কর্ম করতে হবে। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আমি যেটা বলছি ট্রানজিট গোচর ফল বলছি, তো আমি কিন্তু আপনাকে কিন্তু কানেকশান দেখাচ্ছি, আপনি এই পথে আপনি রোজগার করতে পারবেন। এগুলো করুন, তবে ডেভেলপমেন্ট দেবে। সোনার ব্যবসা থেকে ডেভেলপমেন্ট দেবে। সোনার উপর লোহা ধাতু যে কোনো জায়গাতে আপনাকে পয়সা দেবে। তবে যেটা বললাম সন্তান জায়গাটা বারবার কিন্তু বলছি, যদি চান 4টা পারলে বিচার করিয়ে নেবেন আপনার পঞ্চমভাবে কি কানেকশান করছে। যদি দেখা যায় যে আপনার পঞ্চম ভাবস্থ ভাব কানেকশান রয়েছে তো ভালো কথা, যে বৃহস্পতি যে ট্রানজিট করবে ওখানে আমরা তখনই কিন্তু সন্তানের কিন্তু দাদা ভাই দিদি ভাই নেওয়ার চেষ্টা করবেন। আপনার কিন্তু সন্তান খুব ভালোভাবে মেধা হবে, সুস্থ সন্তান লাভ করবে। কিন্তু শনি কানেক্টর হয়ে গেলে কিন্তু সন্তান কিন্তু
বিকলাঙ্গ অব্দি হতে পারে শনির জায়গা থেকে। কারণ বলবো এর অনেক গল্প আছে। শনি কেন নপুংসক হলো, শনি কেন নপুংসক, কেন শনির সঙ্গে রবির কেন এন্টি, কেন মেলে না, প্রচুর গল্প আছে। তো ধরে লাভ নেই। আরও বিশেষ জানতে যোগাযোগ করুন দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।